Assalamualaikum shobaike, welcome back to Ahmed Drives, and আজকে we'll be driving the 2017 Honda Grace. Thanks to one of my subscriber for giving me this beautiful Grace, and আজকে আমরা দেখাবো what it feels like to live with one. So starting with the exterior, this car is a masterpiece. অনেকের সামনের গ্রিলটা পছন্দ হয় না, but we are talking about 2017, okay, not 2022. So সামনে we get Honda যে সব গাড়িতে এখন ইউজ করে দি রিফ্লেক্টর, লো বিমস অ্যান্ড দ্য হাই বিমস। দ্য মেজর বেনিফিট অফ দিস লাইট ইজ যে এই গাড়ির আপনার যেমন প্রজেক্টরে যেমন আপনার নষ্ট হয়ে গেলে পুরোটা সেট চেঞ্জ করা লাগে, আপনার এখানে জাস্ট এলইডি বাল্বটা চেঞ্জ করলেই হয়। উই গেট ফগ লাইটস অ্যান্ড দিস কার কামস উইথ দি Earth Dreams VTEC engine which produces around 135 horsepower combined. So for this compact size it is way too powerful. অ্যান্ড অনেকেই বলে যে গ্রেসের পাওয়ার কিন্তু GT86 এর সাথে কম্পেয়ার করার মতো অন স্ট্রেইট লাইন, বিকজ গাড়িটার কম্বাইন্ড আউটপুট ইজ দ্যাট গুড। কামিং টু দ্য ট্রাঙ্ক স্পেস, গ্রেসের ট্রাঙ্ক স্পেস কিন্তু খুবই ভালো, আপনারা ইজিলি দুইটা সুটকেস ক্যারি করতে পারবেন। অ্যান্ড অ্যাজ ইউ গ্যাস ক্যান সি পুরা ইনার লাইনিংটা আপনার একটা সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল ইউজ করছে। Coming to the tires, we have Bridgestone Ecopia tires which are at 185/55 R16s, and yep, it are Grace original rims. And let's check out the back space. আমার height 6'1", so আমি যদি গ্রেসের পিছনের সিটে বসি ইটস ভেরি কমফোর্টেবল। পিছনে একটা স্লাইট অ্যাঙ্গেল আছে যে কারণে আপনি কমফোর্টেবলি বসতে পারবেন। সামনের সিটটা আমার হাইটে অ্যাডজাস্ট করা, অ্যান্ড স্টিল আমার লেগের পরে মানে আমার হাঁটুর পরে দ্যার ইজ মোর দ্যান ওয়ান হ্যান্ড গ্যাপ উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। হ্যাঁ, অ্যান্ড যদি হেডরুমের কথা বলি, হেডরুমটা অলমোস্ট নাই, আমার বেসিক্যালি ওয়ান ফিঙ্গার গ্যাপ আছে। সো যদি কখনও স্পিড বাম্পের উপর দিয়ে জোরে যায় দ্যার ইজ এ পসিবিলিটি আপনার মাথায় উপরে বাড়ি খাবে। হ্যাঁ, কামিং টু দ্য সাইড পার্ট, এখানে একটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ইউজ করছে, এখানেও সেম একটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ইউজ করছে। সিটস সব লেদার আসে, আপনার মাঝখানে আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স অ্যান্ড ইউ গেট রিয়ার এসি ভেন্টস। হ্যাঁ, সো গাইজ এইটার প্রাইস কিন্তু অ্যারাউন্ড 18.8 লাখ পড়ছে সেকেন্ড হ্যান্ড। সো কম্প্যারিজনটা ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে এইটা কত ভালো কিছু অফার করতেছে অ্যাট সাচ এ লো প্রাইস, বিলো 20 লাখ। হ্যাঁ, সো কামিং টু দ্য ফ্রন্ট সিটস, অনেক ভালো ইন্টেরিয়ার কম্পেয়ারিং ইটস এ 2017 মডেল। আপনার স্টিয়ারিং ফুল লেদার, আপনার হাত রাখার জায়গাটা হচ্ছে হালকা ফ্যাব্রিক ইউজ করছে, অ্যান্ড এখানেও একটা ফ্যাব্রিক ইউজ করছে। দেন আপনার আর্মরেস্ট অ্যান্ড এভরিথিং, ইউ আর গেটিং এভরিথিং ইজ লেদার। হ্যাঁ, ডু উই গেট মিরর উইথ লাইটস? কোনো লাইটস নাই, অ্যান্ড ড্রাইভিং সিটেও কোনো লাইটস নাই। ETC カードが挿入されていません。সো গাইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বলবো সেটা হচ্ছে এই গাড়ির ফুয়েল মাইলেজ কেমন পাইছে, অ্যাজ ইটস এ হাইব্রিড। সো প্রথমে ইউ গাইজ উইল বি ভেরি সারপ্রাইজ যে উই গট 32 কিলোমিটার পার লিটার। ইয়াপ, 32 উইথ এ গ্রেস, যেখানে আমি প্রিয়াসেও 30 টাচ করতে পারতেছিলাম না। অ্যান্ড হ্যাঁ, সো আমরা মোটামুটি নর্মাল হাইওয়ে ক্রুজিংয়ের কথা বলছি, ডে টু ডেতে ধরেন আরেকটু কম থাকবে, অ্যারাউন্ড 25-এর আশপাশে, ঠিক আছে? অলরাইট, সো এখন যদি আমরা একটা প্রপার কর্নারিং অ্যান্ড হ্যান্ডলিং টেস্ট করি, that was actually proper fast. The car didn't lose control, আপনার লেফট রাইট সোয়ে করে নাই, there was so much under control man.
অ্যান্ড হ্যাঁ, এই গাড়িতে প্যাডেল শিফটার্স আসে, বাট আনফর্চুনেটলি আগে ওনার যে ছিল তা সেও পায় নাই। সো প্যাডেল শিফটারের যেই নবটা সেটা এখান থেকে ছুটে গেছে বা ভেঙে গেছে, সামথিং হ্যাপেন। সো এটা মোস্ট প্রবলি রিপ্লেস করা হবে কারেন্ট ওনার। অ্যান্ড yeah, the car feels great man, এত কর্নার। অ্যান্ড গাইস ট্রাস্ট মি, এটা কিন্তু ব্রিজস্টোন ইকোপিয়া টায়ার্স ইউজ করা। সো ইকো টায়ার্স বেসিকলি, এটা কিন্তু টুরানজা বা হচ্ছে আপনার প্রিমিসি 4 এরকম কিচ্ছু না। হ্যাঁ, অ্যান্ড ইটস পারফর্মিং গ্রেট ম্যান। অনেকে বলে যে কি বলে যে আপনার গ্রেসের সাসপেনশন অনেক স্টিফ, বাট একদমই দ্যাটস নট দ্য কেস। এখন আমরা যদি টার্নিং রেডিয়াসটা দেখি, ইটস নট ব্যাড, স্লাইটলি বিগার দেন মোস্ট কার্স, বাট মানে কাজ করার মতো। সামনে উইল ডু এ ব্রেক টেস্ট 50 থেকে একদম ডাইরেক্ট 0 করবো উইথ দি ABS কিকিং ইন। সো দেখি যে গাড়িটার ব্রেকিং পারফরমেন্স কেমন। ব্রো, দ্য পুল ইট হ্যাজ। তুমি সিট বেল্ট পরে নাও ব্রো, সিট বেল্ট পরে নাও। আচ্ছা, সো নর্মাল গাড়িতে যে অ্যাক্সেলারেট এইখান থেকে ওই সামনে যাইতে আমার অনেকখানি সময় লাগবে। জাস্ট লুক এট হাউ ফাস্ট ইট গোজ ম্যান। উই অলরেডি 50 অ্যান্ড ব্রেক। আচ্ছা, আমি ছেড়ে দিছিলাম। অ্যান্ড গাইজ একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা যখন স্পোর্টস মোডে আসি রাইট, তখন কিন্তু রাইট সাইডে একটা RPM মিটার দেখাচ্ছে। সো এটা কিন্তু আপনার মানে আমি যে স্পোর্ট মোড থেকে বের হয়ে যাই তখন এটা আবার চলে যাচ্ছে রাইট। সো আচ্ছা, আমরা একটা 50-তে যে একটা ব্রেক টেস্ট করবো। উই আর অ্যাট 50 অ্যান্ড টায়ার্স আর লকিং আপ টু মাচ বিকজ ইকো টায়ার্স, বাট ব্রেকিং ইজ মানে ভেরি গুড ম্যান, নট ব্যাড অ্যাট অল। আচ্ছা, সো গুড ব্রেকিং, গুড গ্রেট কর্নারিং, অ্যান্ড গাড়ির সাসপেনশন ইজ নট দ্যাট স্টিফ যতটা মানুষ বলে, ইজ ভেরি কমফোর্টেবল, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, আমি যদি প্রিমিওর সাথে কম্পেয়ার করি, ফর সাম রিজন দিস সাসপেনশন ফিলস আ লট বেটার দেন প্রিমিয়ার, বিকজ ইউনো প্রিমিয়ার সাসপেনশন এত সফট থাকে যে কেউ বসলে পিছনে বটম আউট করে, বাট হন্ডারটা স্লাইটলি স্টিফ রাখছে, বাট ইটস নট দ্যাট স্টিফ যে আপনার প্রত্যেক বাম্পসের উপর দিয়ে আপনার কি বলে যে ফিল করতে পারবেন যে বাম্পসগুলো। হ্যাঁ, আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য ড্রাইভিং ডাইনামিক্স। দিস কার ইজ ভেরি ফান টু ড্রাইভ, লাইক ভেরি ফান টু ড্রাইভ। অ্যান্ড প্যাডেল শিফটার্সগুলো যদি থাকতো, আই উড হ্যাভ প্রপারলি ইউজ দ্য DCT ম্যান। ওয়েট, আই থিঙ্ক আই ক্যান, বিকজ এখানে স্লাইটলি ফিল করা যায় বাটনগুলো। আই জাস্ট হ্যাভ প্লেস মাই ফিঙ্গার্স আ বিট ইন দ্য প্রপার প্লেস অ্যান্ড দেন দেখি হয় কিনা। সো গাইজ, অ্যাজ ইউ নো যে এই গাড়িটা কিন্তু DCT ট্রান্সমিশন আসে। সো আমরা একটু প্রপারলি স্ট্রেইটে পুশ করবো, ঠিক আছে। এত বড় গর্ত অ্যান্ড দ্য কার স্টিল হ্যান্ডেল ইট সো ওয়েল। মানে এই গাড়িতে কিন্তু কোনো বাটি বসানো নাই, ইয়েট দ্য কার ইজ সো গুড ম্যান, মানে বলার বাইরে। ও, দ্য ম্যানুয়াল শিফটস আর ক্রেজি গুড। Instant shifts. Satisfying sounds, man, satisfying sounds. Instant shifts. Oof, bro. আজকের পর আমার জীবনে CVT ভালো লাগবে না, shit. The downshifts are so crisp. Bro, তোমার এক্সস্টের সাথে জাস্ট একটা কাস্টম এক্সস্ট লাগাও। Crazy man, crazy. This is so much fun. Come on.
তোমার টায়ার্সে হালকা ভাইব্রেশন আছে, বাট সেইটা বাদে ইটস ভেরি গুড। ইয়া টায়ার্স ইকোপিয়া টায়ার্স ম্যান। সো দেখছো আমি কিন্তু খুব বেশি ব্রেক ইউজ করি না, ইটস ট্রাইং টু লক আপ। অ্যান্ড ভাইব্রেশন আছে একটা, ফিল করতেছো ব্রেকিংয়ের সময়? বাট ব্রো যে পরিমাণ রেসপন্সিভ, ooh the VTEC, damn. The wheel spin, brother. আমি লিটারালি দিস ফিলস বেটার দ্যান এ সিভিক, মানে এটা আমরা বলতেই হইলো জাস্ট বিকজ অফ দ্য ডিসিটি, আর কিচ্ছু না। দ্য ইনস্ট্যান্ট শিফটস ইজ জাস্ট সো গুড, কেউ না চালালে ব্রো বুঝবেন না যে আপনি কি মিস আউট করতেছেন। দ্য হুইল স্পিন ইজ ক্রেজি। Bro, why am I having so much fun driving a Grace, man? দ্য অনলি কমপ্লেইন যদি আমার থাকে এই গাড়ি নিয়ে, দ্যাট উড বি দ্য শিফটার, বিকজ আমার এরকম জয়স্টিক শিফটার আমার একদমই ভালো লাগে না। ইদার গিভ এ প্রপার শিফটার, নাইলে মেক ইট বাটনস লাইক ইনসাইডে যেরকম আছে। তোমার টায়ার্স ইস্যু আছে, সো আই এম নট গোনা পুশ ইট মোর। 120 ইজ ওয়্যার ইট ক্যান মানে স্মুথ ক্রুজ করতে পারে স্মুথলি, বাট এরপরে না, ইটস ভাইব্রেটিং টু মাচ। ফিল করছো না ইটস ভাইব্রেটিং? তোমার টায়ার ইস্যু, ইয়াপ টায়ার ইস্যু। The downshifts, but this is a great car. The brake feels great. এত মানে ইকো টায়ার্স নিয়েও ইটস ড্রাইভিং সো ওয়েল ম্যান। এখন পর্যন্ত একবারও বাজেভাবে আন্ডারস্টিয়ার করে নাই। ইটস ভেরি প্রেডিক্টেবল অ্যান্ড গাড়িটা মানে ইট হ্যান্ডেল সো ওয়েল, মানে দো গাড়ির টায়ারে তেমন ট্র্যাকশন নাই। দিস ইজ ওয়াট আই এম টকিং অ্যাবাউট গাইজ। উইন ইউ বাই ব্রিজস্টোন, ইয়োকোহামা, মিশেলিন, এত প্রেডিক্টেবল ফিল থাকবে যে গাড়ি ইকো টায়ার্স কিনলেও ইউ ওয়ন্ট লুজ ট্র্যাকশন অ্যান্ড এভরিথিং। ব্রাদার প্যাডেল শিফটারটা প্রপারলি থাকলে আর একটু বেটার শিফট করা যেত, বাট আই এম হ্যাভিং এ লট অফ ফান। আমি ভিডিও কি বলবো আমি ভুলেই গেছি লিটারালি, লাইক এত ভালো ড্রাইভিং প্লেজারটা। আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট, আমরা স্পোর্টস মোড থেকে বের হই কিছুক্ষণ। আমরা হচ্ছে 32 থেকে আমরা এটা 15-এ নিয়ে নামায় আনছি, 14.8। সো লেটস টক অ্যাবাউট ডে টু ডে গ্রেসের পারফরমেন্স কেমন। হ্যাঁ, সুজু বাই গ্রেস অর নট। এখন গ্রেস আপনার কারেন্টলি মার্কেটে অ্যারাউন্ড 14 লাখ থেকে পাবেন সেকেন্ড হ্যান্ড যদি নেন, 14 to 20 যাবে। বাট যদি আপনার রিকন্ডিশন নেন, দ্যাট উড কস্ট ইউ অ্যারাউন্ড সামওয়্যার অ্যারাউন্ড 25-এর কাছাকাছি, রাইট? মানে কেউ যদি গ্রেস কিনে, হি উইল নেভার গেট টায়ার্ড অফ দিস শিফটিং, জাস্ট নেভার ম্যান। আই ক্যান্ট বিলিভ একটা হাইব্রিড গাড়ি আই এম হ্যাভিং ফান ড্রাইভিং। মানে ইনসাইড যদি বলি, ইনসাইড ইজ ভেরি কমফোর্টেবল, এরকম ফান না। ডিসিটির যে ইনস্ট্যান্ট শিফটিং, এটার ফিলই আলাদা। মানে দ্য ইঞ্জিন ফিল সো মাচ রেসপন্সিভ। অ্যান্ড গাইজ আমি বলি, আপনি যদি একটা ডিসিটির পর আপনার জীবনে সিভিটি ভালো লাগবে না, বিকজ সিভিটিতে একটা রাবার ব্যান্ডিং ইফেক্ট থাকে, গাড়ি খালি নয়েজ হয়, বাট গাড়ি অ্যাকচুয়ালি যাইতে চায় না। আই মিন ইটস নট দ্যাট ব্যাড যতটা আমি বলতেছি, বাট হ্যাঁ, আপনি ডিসিটির সাথে কম্প্যারিজন যায় না। নর্মাল ডে টু ডেতে কীরকম মাইলেজ দেয়, মাইলেজের কথা তো অলরেডি বললাম। এইটার কমফোর্ট ওয়াইজ ইটস ভেরি কমফোর্টেবল, উইন্ড নয়েজ একদমই মিনিমাল, মানে
এটাতে আমি একটু সারপ্রাইজ হয়েছি, বিকজ এত কম টাকায় লাইক আন্ডার 20 lakhs হি ইজ গেটিং দিস কার, মানে বলার বাইরে। এখন সবার কনসার্ন হচ্ছে দ্য ডিসিটি ট্রান্সমিশনের মেইনটেনেন্স, রাইট? সো এখন ডিসিটি মেইনটেনেন্স, আপনারা যদি একটা ভালো গাড়ি পান যেটা হচ্ছে আপনার চালায় টেস্ট ড্রাইভ করে, অবভিয়াসলি দেখবেন কোনো জার্ক আছে কিনা। হ্যাঁ, আপনি একটা জার্ক ফিল করবেন যখন একদম লো স্পিডে আপনার ডিসিটিটা যখন ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যায়, তখন একটা হালকা মানে হাইব্রিড থেকে আপনার মানে ইলেকট্রিক থেকে যখন কম্বাসনে শিফট করে তখন একটা স্লাইট জার্ক পাবেন, বাট খুব বেশি কিছু জার্ক না। হ্যাঁ, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট আপনি যখন নর্মালি ক্রুজ করতেছেন অ্যান্ড গিয়ার শিফট হচ্ছে, তখন যেন কোনো জার্ক ফিল না করেন। তখন যদি জার্ক ফিল করেন, দ্যাট মিনস অ্যাকচুয়ালি আপনার মানে গিয়ারের প্রবলেম আছে। এখন ডিসিটির ইস্যুটা হচ্ছে, বাংলাদেশে অনেকে বলে যে ভাই ডিসিটি নিয়ে সেই প্যারা খাওয়া লাগতেছে। ওয়েল, দ্য থিং ইজ ম্যাক্সিমাম মানুষজন গাড়ির প্রপার মেনটেন্যান্সটা করে না। হ্যাঁ, আপনার এখন লেটসে একটা সিবিডি থাকলে আপনি অ্যারাউন্ড 30,000 কিলোমিটারে আমি বলতাম যে আপনি চেঞ্জ করেন, সিভিটি ফ্লুইডটা চেঞ্জ করেন। বাট একটা ডিসিটির ক্ষেত্রে দেখা যাবে যে সেটা 30,000 নয়, আপনি আর একটু কমে করবেন, রাইট? 20,000 বা এরকম কিছুতে যদি করেন, দ্যাট উড বি বেটার। বাট আমি এক্স্যাক্ট নাম্বারসটা বলতে পারতেছি না, সেটা আপনারা অনলাইনে একটু সার্চ করে নিয়ে দেখতে পারবেন যে হন্ডার ডিসিটির জন্য কত ইন্টারভেলে চেঞ্জ করা উচিত, কত কিলোমিটার পর পর। আচ্ছা, এখন ডিসিটির একটা মেইন ইস্যু বলি। ডিসিটির মেইন ইস্যুটা হচ্ছে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। সো নর্মালি আমাদের দেশে যেই সিভিটি বা অটোমেটিক ট্রান্সমিশনসগুলো থাকে সেগুলোতে হচ্ছে আপনার একটা টর্ক কনভার্টার থাকে, কোনো ক্লাচ থাকে না। হ্যাঁ, ক্লাচ একমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশনে থাকে, আর হচ্ছে এই যে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশনে থাকে। কিছু সিভিটিতে অ্যাভেলেবেল থাকে, বাট নর্মালি টয়োটা বা হন্ডা ওই সিভিটিগুলো ইউজ করে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লাচের প্রবলেমটা কি। আমরা যখন ইউজুয়াল ঢাকার ট্রাফিকে লেটস সে জ্যামে ইঞ্চিং করি, যেটা মানে একটুখানি আগাই, সো এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ ক্লাচের জন্য, নট ফর দ্য টর্ক কনভার্টার। টর্ক কনভার্টার আপনার তেমন কোনো সমস্যা হয় না, বা যদি আপনার ক্লাচ থাকে যেমন ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন অথবা ম্যানুয়াল গাড়ি, তখন হচ্ছে আপনার ক্লাচটাকে ওয়্যার অ্যান্ড টিয়ার প্রচুর বাড়ায় দেয়, একদম গরম করে ফেলে। সো যে কারণে আপনার যে ক্লাচ অয়েলটা আছে, ট্রান্সমিশন ফ্লুইডটা, সেটা আপনার প্রচুর হিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, জ্যামে। এবং দেখবেন যে জ্যামে আপনি কিছুক্ষণ চালান, এরকম ইঞ্চিং করার পর আপনার গাড়ি ধাক্কানো শুরু করে। এইটা হচ্ছে বিকজ যেহেতু ওই অয়েলটা অনেক গরম হয়ে যাচ্ছে, সো অয়েলের ভিসকসিটি আপনার বেসিক্যালি ওটা আরও পাতলা হয়ে যাচ্ছে, যে কারণে দেখবেন যে প্রপার যে ফ্রিকশনটা রাখার কথা এটা পারতেছেন, যে কারণে ধাক্কানোটা ফিল করতে পারতেছেন। হ্যাঁ, সো এখন বলবো যারা হন্ডা গ্রেস কিনবেন, ইটস এ ফ্যান্টাস্টিক কার, ভেরি গুড, ফুয়েল মাইলেজ, ড্রাইভিং প্লেজার, ঠিক আছে, স্পোর্টি, সব কিছু, কমফোর্ট, সব কিছু দিক থেকে ফ্যান্টাস্টিক। জাস্ট দ্য ডিসিটি ইস্যু। এখন কেউ যদি ধরেন একটু প্রি প্ল্যান করে বের হন, রাইট? লেটস সে আপনার অফিস 9টা থেকে শুরু হয়, আপনি প্রত্যেক দিন বাসায় 8টার সময় রওনা দিলে প্রচুর জ্যাম মানে ঠেলা লাগে। এখন আপনি যদি আগের রাতে দেখে নেন, এটা আপনি 1-2 বার করলে আপনি প্রপারলি জানবেন যে আপনার কোন রুটে কখন বের হলে আপনি জ্যাম পাবেন না, রাইট? সো তখন যদি দেখেন যে আপনি 7:30 বা 7টার দিকে বের হইলে আপনি পুরো রাস্তা ফাঁকা পাচ্ছেন, এভাবে যদি আপনি ড্রাইভ করেন, ইউ ক্যান এনজয় দ্য ড্রাইভ মোর অ্যান্ড ইউ ক্যান কিপ ইউর কার মাচ হেলদিয়ার, ঠিক আছে? এইটা যে কারো উচিত করা, যে মানে যারা কার ইনথুজিয়াস্ট, যে অফিসে গেলে ইউনো হোয়াট, আমরা একটু প্রি প্ল্যান করে বের হই। সো যখন এভরিওয়ান স্লিপিং, আই এম গানা গেট ইনটু মাই কার অ্যান্ড জাস্ট ম্যানুয়াল শিফট দ্য শিট আউট অফ ইট, ঠিক আছে? অ্যান্ড পুরো ফাঁকা রাস্তা, নো ওয়ান্স দেয়ার টু স্টপ ইউ। নর্মালি সকালবেলা পুলিশও কিছু করবে না যদি আপনি ট্রেনে চলে যান, বাট আই এম নট এনকারেজিং দ্যাট। বাট হ্যাঁ, ইউ ক্যান এনজয় ইউর কার লট মোর যখন এরকম সকালবেলা, ফর এক্সাম্পল রাইট নাও দেখে মনে হচ্ছে ভোরবেলা, বাট ইটস অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 12টা অ্যান্ড বৃষ্টির আবহাওয়া, সো অ্যান্ড রাস্তায় কোনো গাড়ি নেই তেমন। হ্যাঁ, আচ্ছা, সো আপনারা যদি এইটা একটু মেনটেন করতে পারেন, তাইলে ইটস এ কমপ্লিটলি বেস্ট চয়েস ফর ইউ। এখন আমি নর্মালি গ্রেস, যদি আমরা ডিসিটির ইস্যুটা বাদ দিই, তাইলে এইটার কম্প্যারিজন অনেক বেটার হয়। নর্মালি এটার কম্প্যারিজন হচ্ছে এক্সিও হাইব্রিড, বিকজ এটাতে 1.5 লিটার হাইব্রিড, এক্সিওতে 1.5 লিটার হাইব্রিড, ট্যাক্স ব্র্যাকেটও সেম কাছাকাছি রেঞ্জে পড়তেছে অ্যান্ড প্রাইসিংটাও কাছাকাছি পড়তেছে। বাট এক্সিও চালায় আপনি এইটার 10% ফিলও পাবেন না, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে? আমি আবার স্পোর্টস মনে দিব গাইস, ভাই ইটস টু মাচ ফান ম্যান। 4th গিয়ার, 3rd গিয়ার, এখন তো এখানে আপনার স্পিড গানে দাঁড়ায় থাকে, সো উই রিয়েলি ক্যান পুশ ইট হিয়ার। সো এনিওয়েজ গাইজ, ডিসিটির যে ক্লাচ অয়েলটার কথা বলতেছি, সো সেটা হচ্ছে আপনার অনেকে রেকমেন্ড করে 3000 to 4000 কিলোমিটার চেঞ্জ করতে। সো ওয়েল, এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে যে আপনার এত যেহেতু জ্যাম ফেস করা লাগতেছে,
সো এখন কাহিনিটা হচ্ছে এটা আপনার একটু রিসার্চ করে দেখতে হবে। হ্যাঁ, আমি যেহেতু আমি যেহেতু গ্রেস ওন করি না, বা আমি এটার প্রপার কোনো ডিসিটি মানে গ্রেসের ওনারের সাথে তেমন পরিচয় নাই। সো লেটস সি আমার আজকে যে সাবস্ক্রাইবারটা আছে ও যদি আমাকে একটা মান্থলি আপডেট রাখতে পারে, দেন হচ্ছে আমি আপনাদেরকে হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে প্রপার এটা বলবো, ঠিক আছে? অ্যান্ড গাইজ, এই গাড়ির ড্রাইভিং ফিলটা ইটস লাইক নো আদার। মানে আপনি যদি একটা ভেজেল হাইব্রিড কিনেন অথবা গ্রেস হাইব্রিড, এটার পারফরমেন্স ইজ আউটস্ট্যান্ডিং। মানে ফুয়েল এফিসিয়েন্সি বলেন আর হচ্ছে আপনার যেই ড্রাইভিং প্লেজার বলেন, ইজ জাস্ট টপ নচ। কমফোর্ট, আমি ভাবছিলাম কমফোর্টের দিক থেকে মানে প্রায়োরিটি কম পাবে গাড়িটা, বাট অ্যাকচুয়ালি কমফোর্টের দিক থেকে ইজ ভেরি কমফোর্টেবল। সাসপেনশন টিউনিংটা এত ভালো। অ্যান্ড গাইজ, লুক অ্যাট দিস ইনফোটেইনমেন্ট সিস্টেম। হ্যাঁ, এইটা আফটার মার্কেট, বাট এত সুন্দর লাগতেছে। অ্যান্ড এইখানে সব কিছু টাচ আসে। এটা আমার পার্সোনালি পছন্দ না টাচ, বিকজ গাড়ি চালানোর সময় আমার টাচ স্ক্রিনটা দেখে আমার প্রেস করা লাগতেছে। বা জিনিসটা হচ্ছে এটা এরকম না যে আপনার 5টা স্ক্রিন পরে সোয়াইপ করে উপরে নিচে যাওয়ার পরে আপনার আসতেছে। এটা এমনি দেওয়া আছে এখানে, আপনি জাস্ট টাচ করলে আপনি সেটিংস বাড়াইতে কমাইতে পারবেন। অ্যান্ড এই গাড়িতে হিটেড সিটস আসে। ইয়াপ, এই গাড়িতে হিটেড সিটস আছে আন্ডার 20 লাখ টাকায় আমার এই যে গাড়ির ওনার ও পাইছে। সো ইটস এ সলিড ডিল, যে মানে ও যে কিনছে এটা ইটস এ সলিড ডিল ম্যান। অ্যান্ড গ্রেসের রিভিউর জন্য অনেকে ওয়েট করতেছিল যে ভাই গ্রেসের একটা প্রপার রিভিউ চাই। অ্যান্ড ইয়াপ, ইভেন আই মাইসেলফ ইজ সারপ্রাইজ যে গাড়িটা এত ফান টু ড্রাইভ। অ্যান্ড গাড়িতে এই যে একটা 360 ক্যামেরা আসছে, সো এটা যাদের হেল্পফুল হয় তাদের জন্য বললাম। বিকজ আমার পার্সোনালি 360 আমি জীবনও তাকাই না। মেইনলি হচ্ছে এটা যখন আশপাশে গাড়ির সেন্স করে তখন হচ্ছে অন করে, যেন আপনার গাড়ি বা যদি আপনি পার্কিং করতে চান তখন এটা অটোমেটিকলি অন হয়ে যায়, তখন আপনারা যেন আরও ইজিলি পার্ক করতে পারেন। হ্যাঁ, দ্য রাইড ইজ সো কমফোর্টেবল। মানে আমি কিছুক্ষণ চুপ থাকলে ইউ গাইজ উইল হিয়ার যে সাউন্ডটা কত স্যাটিসফাইং। অ্যান্ড হালকা রোড নয়েজটা আসতেছে, দ্যাটস বিকজ অফ দ্য ইকো টায়ার্স। এটা যদি একটু কমফোর্ট ওরিয়েন্টেড টায়ার্স নেওয়া যায়, দেন এই সাউন্ডটাও থাকবে না। Also Honda included, like if you use the OEM AC filter, it comes with the pollen purifier. ওই যে পোলেন পিউরিফায়ার, হ্যাঁ আমি বলতে চাই। অ্যান্ড কারো যদি আচ্ছা, অ্যান্ড এই গাড়িতে আর একটা ফিচার আছে, যেটা হচ্ছে যে আপনি যদি হন্ডার অরিজিনাল ফিল্টারটা ইউজ করেন, যে এসি ফিল্টারটা বা ক্যাবিন ফিল্টার, সেটা কিন্তু আপনার যে পলেন এবং ডাস্ট থাকে সেটা রিমুভ করে দেয় যখন বাতাসটা বাইরে থেকে মধ্যে আনে। তাইলে হচ্ছে আপনার যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারাও কিন্তু জিনিসটা প্রপারলি মানে এটা থেকে মানে বাঁচতে পারতেছেন আর কি। হ্যাঁ, যদিও একটা লাইক সিভিক অ্যান্ড অ্যাকর্ড দুইটার একটা কম্বিনেশন। Whoa, that was crazy tire issue. Eco tires. হালকা সুয়ে করছিল, লাইক ইট ওয়াজ মানে একটু গিভ আপ করতো, আর একটু হলে আন্ডারস্ট্যান্ড করতো। আর একটা মেইন ইস্যু হচ্ছে এই গাড়ির আপনার যে ব্রেকের ক্যালিপার্সে, মানে সামনের ডিস্ক ব্রেকসের যে ক্যালিপার্স থাকে, ক্যালিপার্সের মধ্যে যে পিস্টনগুলো থাকে, সেই পিস্টনগুলো নাকি ফর সাম রিজন রাস্ট আউট হয়ে যায় আফটার এভরি 3 to 4 ইয়ার্স। সো ওইটা আবার চেঞ্জ করা লাগে। এখন নর্মালি অনেকে দেখবেন যে গ্রেসে বাজে ফুয়েল মাইলেজ পায়, দ্যাটস বিকজ ওই পিস্টনগুলো রাস্ট হওয়ার কারণে হালকা সিজড আপ হয়ে যায়। হ্যাঁ, সো দেখা যায় যে আপনার ব্রেকস অলওয়েজ কিছুটা এনগেজড হয়ে আছে। সো এইটা আপনি চেক করবেন কেমনে, লেটসে আপনি যখন প্রত্যেক ইয়েতে যাবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, তখন তো সামনের পার্টটা উঠানোই হয়, রাইট, সামনের 2টা চাকা। সো তখন আপনি মানে পার্কিং ব্রেকটা অফ করে গাড়িটা চালাবেন, রাখবেন ওইখানে, অ্যান্ড দেন হচ্ছে চাকাটা রোটেট করে দেখবেন। যদি কোনো রেজিস্ট্যান্স ফিল করেন, দ্যাট মিনস ব্রেক লেগে আছে। যদি রেজিস্ট্যান্স না থাকে, দ্যাট মিনস ইটস কমপ্লিটলি ফাইন। এই জিনিসটা আর কোনো গাড়িতে পসিবল হতো না।
আচ্ছা, সো গাইজ একটা জিনিস মেনশন করি, যেটা হচ্ছে আপনার মানে কেউ যদি গাড়ি পারচেস করতে যান সেটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যেমন একটা ওনার টু ওনার যদি গাড়ি ট্রান্সফার হয়, দ্যাটস মাচ মোর প্রেফারেবল দেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটা হচ্ছে একটা মানে শোরুম থেকে নিচ্ছেন। এখন বাংলাদেশে কারেন্টলি অনেক শোরুম আছে যারা হচ্ছে একদম স্ক্র্যাপড গাড়ি, যেগুলো অনেক মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে বা মেজর ইস্যুস আছে, সেই গাড়িগুলোকে আপনার টেন্ট করে ঠিক করে দেন হচ্ছে সেই গাড়িটা আপনাকে নতুন বলে সেল করবে। হ্যাঁ, আপনি বাইরে থেকে অ্যাজ এ নিউ কনজিউমার আপনি জীবনে বুঝতে পারবেন না। সো অলওয়েজ রেকমেন্ড থাকবে হচ্ছে ভালো কোনো ডিলারশিপ বা শোরুম থেকে গাড়িটা না পারচেজ করা, যারা অ্যাকচুয়ালি অনেস্টিটা মেনটেন করে। হ্যাঁ, অ্যান্ড আমি যদি অ্যাকচুয়ালি এরকম কাউকে পাই, আই উইল লেট ইউ গাইজ নো ইন দ্য চ্যানেল। বিকজ এইটা বাংলাদেশে আসলে খুবই খারাপ একটা ইস্যু, যে বিকজ ভাই আপনি আমাকে গাড়ি কমে দিচ্ছেন দেন ফাইন, আপনি যদি আমাকে বলেন গাড়িতে মেইন ইস্যু কি, আমার তো সমস্যা নেই, আই এম ফাইন উইথ দ্য ইস্যুস যতক্ষণ আপনি আমাকে সত্যি কথা বলতেছেন, রাইট? বাট আপনি প্রাইস কম দিয়ে আপনি আমাকে, বা অনেকে আবার প্রাইস বেশি করেও দেন মিথ্যা কথা বলতেছে যে না গাড়িটা একদম 4.5 গ্রেড জাপান থেকে আনছে অ্যান্ড স্টাফ। সো এই জিনিসগুলো আসলে একটু কেয়ারফুল থাকা উচিত কেউ যখন গাড়ি পারচেস করবে। কাজ লেটসে আপনি একটা গ্রেস কিনলেন, বাট গ্রেসটার ডিসিটির যে আগের ওনার ছিল সে কোনো মেনটেনেন্সই করে নাই। সো হোয়াট উইল এন্ড আপ হ্যাপেনিং ইজ আপনি খুবই বাজে পারফরমেন্স পাবেন। হ্যাঁ, তো তখন কিন্তু আপনার কাছে লাগবে যে গ্রেস হচ্ছে দুনিয়ার সব থেকে বাজে গাড়ি, অ্যান্ড হন্ডা ভেজেলও সেম কেস, সব থেকে বাজে গাড়ি, বিকজ গাড়ির এইটা সমস্যা ওইটা সমস্যা, আপনার ট্রান্সমিশনের আপনার খুবই বাজে অবস্থা। দ্যাটস বিকজ ল্যাক অফ মেনটেনেন্স, অ্যান্ড আপনি কোনো একটা মিথ্যার চক্করে পড়ছেন, আর কিচ্ছু না। বিকজ হন্ডা ডাজ নট মেক ক্র্যাপ কার্স ম্যান, ঠিক আছে? মানে এত কমে এই গাড়িটা পাওয়া যাচ্ছে হন্ডা গ্রেস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে দিস কার ইজ স্লেপ্ট অন। হ্যাঁ, মানুষজন অ্যাকচুয়ালি গ্রেস কিনেও না, যারা কিনে তারা গাড়িটাকে পুশও করে না। আজকে মোটামুটি আমি ভিডিওতে পোর্ট্রে করতে পারছি হোয়াটস দ্য কেপাবিলিটি অফ দিস কার ইজ। অ্যান্ড আই মিন আমি কাউকে এনকারেজ করতেছি না টানাটানি করতে, বাট আমি যখন পুশ করছি গাড়িটাকে দ্যাট ওয়াজ অন ওপেন রোডস অ্যান্ড পুরা ফ্রি ছিল। সো অবভিয়াসলি এরকম টাইমিং করেই গেছি। সো কেউ যদি আপনারা করেন, ডু নো ইউর লিমিটস অ্যান্ড ইউর কার্স লিমিট, সো দ্যাট আপনারা অন্যকে বিপদে ফেলাবেন না। হ্যাঁ, দিস কার ইজ সো গুড ম্যান, সো গুড। অ্যান্ড মানুষজন এটা বাদ দিয়ে দে উইল বাই এর প্রিমিয়াম ফর 20 লাখ, মোর দেন 20 লাখ, তারপর 2009-10 মডেল। কেন? দিস ইজ 2017 কার, অ্যান্ড এখানে আপনার ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো কাজ করে। সো স্টক যে গ্যাদার্সের প্লেয়ারটা আসে সেটাতে অ্যাপল কারপ্লে সাপোর্ট করে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ইভেন গো ফর আফটার মার্কেট। সেটাই। আমরা এত পুশ করছি গাড়িটাকে, ইটস স্টিল 16.7, ফেনোমেনাল ম্যান। আমার স্টিল মন চাচ্ছে আরও আধা ঘন্টা পুশ করি, বাট ইউ নো হোয়াট, থাক। ও অ্যান্ড হ্যাঁ, ইউ গাইস ক্যান সি এটা 950 কিলোমিটার যাবে কারেন্টলি যেই ফুয়েল মাইলেজ পাচ্ছে। আর 950 না, এটা মোস্ট প্রবলি 1000 ক্রস করছিল, আমি খেয়াল করি নাই বিকজ আমরা তো এতক্ষণ টানাটানি করলাম। ইটস 16.8, তারপরেও বলতেছে 950 কিলোমিটার যাবে। সো লেটস সে আপনি যদি যেভাবে আমরা 32 কিলোমিটার পার লিটার পাইছি ওভাবে যদি চালাই, এটা লিটার কত লিটার ক্যাপাসিটি? 40 লিটার্স। সো অলমোস্ট 1200 কিলোমিটার্স আপনি ট্রাভেল করতে পারবেন। এখন 1200 না করলে আপনি 1000 পারবেন। সো দ্যাটস এ রাউন্ড ট্রিপ ফ্রম ঢাকা টু চিটাগং অ্যান্ড ব্যাক টু ঢাকা উইথ এ 1 ট্যাঙ্ক অফ ফুয়েল। দ্যাটস জাস্ট ক্রেজি ম্যান। অ্যান্ড হ্যাঁ, জিনিসটা প্রিয়াসে পসিবল, বাট এই ড্রাইভিং ফিল্ডটা প্রিয়াসে ইটস কমপ্লিটলি মিসিং, কমপ্লিটলি। The only thing you have to worry about is the DCT maintenance. That's it. And you get yourself a GT86 level performance. Man, it's so good, man. Your battery is fully charged. এটা 150 horsepower push করতে পারে, 150 plus. And cornering, it handles the cornering so good, man. And Honda as usual the build quality is fantastic. এইটা হচ্ছে EX প্যাকেজ। সো EX প্যাকেজটা হচ্ছে টপ ট্রিম। সো এখানে হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট অ্যান্ড এভরিথিং পাচ্ছেন। বাট দ্য লেন কিপ অ্যাসিস্ট অন দিস মডেল ইজ মানে একটু কনফিউজ থাকে। সো লেন কিপ অ্যাসিস্টটা অত ভালো না যতটা এক্সপেক্ট করতেছেন, বিকজ ইউনো আমাদের যে BRVটা আছে, ওই গাড়িটা হোয়াট ইউ ওয়ান্ট ম্যান।
রাইট আমি ব্রো আমার রিয়ারভিউ মিরর নাই লিটারালি। আচ্ছা সো যেটা বলতেছিলাম যে লেটস সে আমাদের 2023 এর বিআরভিতে যত বেটার কাজ করে লেন কিপ অ্যাসিস্টটা, এটা তত বেটার কাজ করে না। দ্যাটস বিকজ এটা একটু ওল্ডার সিস্টেম, সো একটু হান্ট করে। হ্যাঁ, সো লেটস সে 73 কিলোমিটার পার আওয়ারের উপরে যখন যাবেন তখন লেন কিপ অ্যাসিস্ট আপনার অন করলে ওটা অ্যাক্টিভেট হবে। তখন হচ্ছে ও মানে লেনে যদি দাগ থাকে মানে মার্কিং করা থাকে তখন হচ্ছে আপনার গাড়িটা নিজেকে স্টেবল করতে পারে। বাট একটু হান্টিং করে, সো লেফট রাইট করে হালকা, অ্যান্ড কিছুক্ষণ পর হচ্ছে আপনার ছেড়ে দিবে যদি আপনি হাত না রাখেন। হ্যাঁ, so guys that will be all for the video. I hope you guys enjoyed it, and আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে রাইট নাও মাত্র খোলা হয়েছে, সো আই উইল পুট দ্য লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন। সো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান গো থ্রু মাই ইনস্টা, অ্যান্ড আমরা ইনশাল্লাহ দেখা করা বা গাড়ি রিভিউ করা উই উইল কন্ট্যাক্ট ইউ থ্রু দ্যাট। অথবা কেউ যদি ইমেল করতে চান আপনাদের সেই অপশনও আছে, ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল দেওয়া থাকবে। অ্যান্ড হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও, অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।